মুখে পর্যাপ্ত লালা থাকলে তা ব্যাকটেরিয়া ও ছত্রাক নিয়ন্ত্রণ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে দেয় এবং আমাদেরকে বিভিন্ন রকম মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করে। কিন্তু যখনই মুখের এই লালাটা শুকিয়ে যায়, অর্থাৎ ঠোঁট এবং মুখ শুকিয়ে যায়, তখনই কিন্তু আমাদেরকে একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আজকের ভিডিওতে মুখ এবং জিহ্বা শুকিয়ে আসার কারণ, লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা করব। হাই, আই এম ডাক্তার আশিক ফ্রম বিডি হেলথ হাব। লেটস জাম্প টু দ্য ভিডিও। আমাদের মুখ এবং জিহ্বা ভিজে রাখতে এবং খাদ্য হজম করতে লালার খুব বেশি প্রয়োজন, এবং এই লালা আমাদেরকে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ও ছত্রাক নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কিন্তু আমাদেরকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। যখনই কারো মুখে এই লালাটা উৎপাদন কমে যায়, তখনই সে একটা খুবই বাজে এবং অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে যায়। চলুন মুখ এবং জিহ্বা শুকিয়ে আসার বিভিন্ন কারণ সম্পর্কে আলোচনা করা যাক। পরে আমরা এর প্রতিকার নিয়ে আলোচনা করব। নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া: বিভিন্ন রকম রোগ যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফিভার, কফ, কোল্ড, একনি, হাইপারটেনশন, ডায়রিয়া ইত্যাদি রোগের বিভিন্ন ওষুধের সাইড ইফেক্টের কারণে কিন্তু আমাদের ঠোঁট এবং মুখ শুকিয়ে আসতে পারে। এছাড়া মাসল রিল্যাক্সেন্ট এবং ঘুমের ওষুধ অতিরিক্ত খাওয়ার কারণেও কিন্তু আমাদের এই সমস্যাটা দেখা দিতে পারে। বিভিন্ন চিকিৎসার কারণে, যেমন মাথা ও ঘাড় ব্যথার কারণে যদি বিকিরণ রশ্মি প্রয়োগ করা হয়, এবং ক্যান্সারের কেমোথেরাপি করার পরেও কিন্তু আমাদের মুখ এবং গলা এবং ঠোঁট শুকিয়ে আসতে পারে। সার্জারি বা আঘাতের কারণে আমাদের মেরুদণ্ডের মধ্যে যে নার্ভটা থাকে, স্পাইনাল কর্ড, এটা যদি কোনো রকম ইনজুরি বা ক্ষতিগ্রস্ত হয়, এটার কারণে কিন্তু আমাদের ঠোঁট এবং মুখ শুকিয়ে আসতে পারে। সিভার ডিহাইড্রেশন: বিভিন্ন রকম অসুস্থতা যেমন ফিভার, ভমিটিং, ডায়রিয়া, এক্সেস সোয়েটিং, ব্লিডিং ইত্যাদি কারণে কিন্তু আমাদের ডিহাইড্রেশন হতে পারে। ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা। পানি শূন্যতা হলে আমাদের ঠোঁট এবং মুখ অবশ্যই শুকিয়ে আসবে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, যেমন বিভিন্ন রকম মাদক সেবন, ফাস্টফুড খাওয়া, বা একেবারে নিয়মের মধ্যে না থাকলে আমাদের গ্যাসের সমস্যা হতে পারে। এর থেকে কিন্তু আমাদের ঠোঁট এবং গলা শুকিয়ে আসতে পারে। শুষ্ক মুখের লক্ষণগুলো আমরা একটু জেনে নেই। ঠোঁট এবং গলা একদম শুকিয়ে আসা, জিহ্বা ফেটে যাওয়া, লাল হয়ে যাওয়া, মুখের মধ্যে ফুসকুড়ি ও ফাটল দেখা দেওয়া, বারবার তৃষ্ণা পাওয়া, নাকের ছিদ্রের ভিতরে শুকিয়ে যাওয়া সহ ব্যথা হওয়া, এমনকি নিঃশ্বাসের সাথে দুর্গন্ধ হতে পারে। এখন আমরা মুখ ও জিহ্বা শুকিয়ে আসার ঘরোয়া সমাধান সম্পর্কে আলোচনা করব। সাথে যদি কোনো মেডিকেশন লাগে সেটা সম্পর্কেও আমরা একটু আলোচনা করব। যদি আপনি মনে করেন যে নির্দিষ্ট কোনো ওষুধের জন্য আপনার এমন হচ্ছে, তাহলে আপনি অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিবেন। তার কাছে সমস্ত কিছু খুলে বলবেন। তিনি আপনার ওষুধগুলো একটু রিঅ্যারেঞ্জ করে দিবেন। আর যদি আপনার মনে হয় যে না, কোনো কারণ ছাড়াই আমার ঠোঁট এবং গলা শুকিয়ে আসতেছে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রাথমিক অবস্থায় কিছু ঘরোয়া ট্রিটমেন্ট করতে পারেন। তাহলে সেটা থেকে আপনি অনেকাংশেই মুক্তি পাবেন। মুখ এবং ঠোঁট আর্দ্র রাখার জন্য অবশ্যই বেশি তরল খাবার খেতে হবে, বেশি পানি পান করতে হবে। ফ্লোরিডাইড সমৃদ্ধ টুথপেস্ট দিয়ে আপনি দাঁত ব্রাশ করতে পারেন, যেটা অনেকক্ষণ পর্যন্ত মুখের মধ্যে ময়েশ্চার ধরে রাখবে এবং আপনার একটা কুল অনুভূতি দেবে, যেটার কারণে কিন্তু আপনার ঠোঁট এবং গলা শুকিয়ে আসা অনেকাংশেই কমে যাবে। যদি আপনার ফ্রিকুয়েন্ট টাইম এই প্রবলেমটা হয়, তাহলে সুগারলেস বিভিন্ন রকম ক্যান্ডি, চকোলেট এবং চুইং গাম পাওয়া যায়। সেগুলো আপনি কাছে রাখতে পারেন এবং সেটা যখনই ঠোঁট এবং গলা শুকিয়ে আসবে, আপনি এটা মুখে দিয়ে ব্যবহার করতে পারেন। ফাস্ট ফুড বা অত্যাধিক তেল জাতীয় খাবারটা পরিহার করাই ভালো। এক্ষেত্রে গ্যাসের সমস্যা সহ বিভিন্ন রকম সমস্যা হয়, যেটার কারণে কিন্তু আমাদের মুখ এবং ঠোঁট শুকিয়ে আসে। সুতরাং এটা পরিহার করলে এটা থেকে অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব। যতটা সম্ভব নাক দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস করতে হবে। মুখ দিয়ে শ্বাস নিলে আপনার ঠোঁট এবং গলা অবশ্যই শুকিয়ে আসবে। যাদের দীর্ঘদিন ধরে সাইনাস বা নাকের পলিপাসের সমস্যা, তারা সাইনাস বা পলিপাসের চিকিৎসা করলে কিন্তু ঠোঁট এবং গলা শুকিয়ে আসার সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে। যদি আপনার ঘরোয়া টিপসেও কাজ না হয়, তাহলে সেক্ষেত্রে একটা ব্যাপার আছে। কিছু মেডিকেশন আছে, কিছু রিল্যাক্সেন্ট আছে, এবং বাজারে খুব সুন্দর কিছু মাউথ ওয়াশ পাওয়া যায়, যেটা আপনার ২ বেলা ব্যবহার করলে আপনার পার্সোনাল হাইজিনটাও মেইনটেইন হবে। আমি একটা মাউথ ওয়াশের নাম লিখে দিচ্ছি। পার্সোনাল হাইজিনটাও মেইনটেইন হবে। সাথে কিন্তু আপনার ঠোঁট, মুখ, গলা
শুকিয়ে আসার সমস্যা থেকে আপনি অনেকাংশেই মুক্তি পেয়ে যাবেন। যদি ভিডিও সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমাদের সঙ্গে যুক্ত থাকবেন কারণ আমরা সবসময় নির্ভুল এবং অথেন্টিক স্বাস্থ্য বার্তাটাই দিয়ে থাকি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।